হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মেকওভার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেস্টিভ মেকআপ লুক। এই লুকটা খুবই সিম্পল এবং সফট হবে। কোনো বিয়েবাড়ি কিংবা পার্টি মেকআপে খুব অল্প প্রোডাক্ট ইউজ করেই তোমরা ইজিলি মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। ইউজ করছি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার। তোমরা যে কোনো মাইসেলার ওয়াটার কিংবা ফেস ওয়াশের সাহায্যে মুখটা ক্লিন করতে পারো। মাইসেলার ওয়াটার ইউজ করলে ফেসের যে ধুলোবালিগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়, মানে ইনস্ট্যান্ট স্কিনটাকে খুব রিফ্রেশ করে দেয়। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, তাই যাদের সেনসিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারো। এবার প্লামের গ্রিন টি টোনারটা ইউজ করছি। স্কিনে যে ওপেন পোর্স থাকে সেগুলো অনেকটা মিনিমাইজ হয়, স্কিন টাইট হয়। যাদের অ্যাকনি প্রোন স্কিন, অয়েলি স্কিন কিংবা মেকআপ করার পর যাদের পিম্পল চলে আসে তারা মেকআপের প্রথমেই গ্রিন টি টোনার কিংবা কিউকাম্বার টোনার এগুলো ইউজ করতে পারো, এতে পিম্পল অনেকটা কম হয়। এরপর অ্যাপ্লাই করছি প্রাইমার। যে কোনো মেকআপ করার আগে প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তা না হলে ফাউন্ডেশন ঠিকমতো ব্লেন্ড হবে না এবং মেকআপ লং লাস্টিংও হবে না। ইউজ করছি কালারবার পারফেক্ট ম্যাচ প্রাইমার। এটা অয়েল ফ্রি জেল বেসড প্রাইমার। এর মধ্যে সিলিকন এবং ভিটামিন ই রয়েছে, যা স্কিনকে স্মুথ করে দেয়। এবার অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। আমি এখানে অ্যাপ্লাই করছি প্যাকেট স্টুডিও এইচডি লিকুইড ফাউন্ডেশন। কম রেঞ্জের মধ্যে যদি কেউ এইচডি লুক পেতে চাও তাহলে আমি বলবো এই ফাউন্ডেশনটা বেস্ট ফাউন্ডেশন। এটা মিডিয়াম টু ফুল কভারেজ দেয় এবং মেকআপ বেসটা খুবই সফট ও স্মুথ হয়। মিনিমাম 8 ঘন্টা এটা স্টে করে। খুবই অল্প পরিমাণে ইউজ করবে, 2 ড্রপ প্রথমে ইউজ করবে, তারপর যদি প্রয়োজন হয় ইউজ করবে, তা না হলে দরকার নেই, 2 ড্রপেই এটা হয়ে যায়। এরপর ইউজ করছি জাস্ট গোল্ডের ফুল কভারেজ কনসিলার প্লাস কারেক্টার। আমি যেহেতু কোনো প্রথমে কারেক্টার ইউজ করিনি, তাই আমি কারেক্টারের সঙ্গে যে কনসিলারটা আসে সেটাই ইউজ করছি। চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে সেটাকে খুব ভালোভাবে কভার আপ করে দেয়। এরপর সমস্ত লিকুইড প্রোডাক্টগুলোকে আমি সেট করার জন্য ইউজ করছি মেবেলিনের কম্প্যাক্ট। খুব ভালোভাবে সেট নেয় এবং এটা মোটামুটি 5-6 ঘন্টা খুব ভালোভাবে স্টে করে। এরপর শুধু চোখের নিচটাতে আমি ট্রান্সলুসেন্ট লুজ পাউডার সেটা ইউজ করছি। যেহেতু আমি পুরো ফুল মেকআপটা করার পর আই মেকআপ করব, তাই যে আই শ্যাডোটা ইউজ করব সেটা ফল আউট হয়ে আমার মেকআপটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি। জন্য ইউজ করছি রিয়েল বিউটি আইশ্যাডো প্যালেট। আমি ব্রাউন এবং পিঙ্ক দুটো সেটকে একসঙ্গে মিক্স করে আউটার ভি এবং ক্রিস এরিয়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে এবং খুব সফট একটা লুক চলে আসে। এরপর পার্পল কালারের একটা সেট আমি মিডল লিডটাতে ইউজ করছি। ওয়াটার লাইনে ইউজ করছি হোয়াইট কাজল পেন্সিল। যেহেতু আমি আই মেকআপটা একটু কালারফুল করেছি তার জন্য আমি হোয়াইট কাজলটা ইউজ করছি। কেউ যদি সিম্পল সফট আই লুক করো তাহলে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। এরপর লোয়ার ল্যাশ লাইনে আমি ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা। মেকআপটা আমার পুরো কমপ্লিট। এবার আমি পাউডার ব্রাশের সাহায্যে লুজ পাউডারটাকে খুব ভালোভাবে ডাস্ট আউট করে নিচ্ছি। কন্ট্রোলের জন্য ইউজ করছি ডেইলি লাইফ ফরএভার 52। এর মধ্যে অনেকগুলো শেড রয়েছে, কন্ট্রোল, হাইলাইট, পাউডার। তোমরা এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারো। আইম্যাজিকের 6 কালারের যে ব্লাশার প্যালেটটা রয়েছে আমি ওটা থেকেই ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। খুব অল্প একটু ব্লাশার দিচ্ছি যাতে একটা ন্যাচারাল ফিনিশ চলে আসে। এরপর অল ওভার মেকআপ সেট করার জন্য বা লং লাস্টিং করার জন্য আমি মেকআপ ফিক্সার ইউজ করছি পিএসসি মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার ইউজ করলে কোনো মেকআপ যদি 6 ঘন্টা স্টে করে তো সেটা তোমার 2 ঘন্টা আরও এক্সট্রা স্টে করবে, তাই ফুল মেকআপ হওয়ার পর মেকআপ ফিক্সার অবশ্যই ইউজ করবে। এরপর ইউজ করছি হাইলাইটার সবসময় ফিক্সার ইউজ করার পরেই ইউজ করবে। আবার কেউ যদি আগে ইউজ করে না তাহলে ফিক্সারের পর একবার টাচ আপ করে নেবে। আর কেউ যদি হাইলাইটার পছন্দ না করো তাহলে তার দেওয়ার দরকার নেই। লাস্ট অ্যাপ্লাই করছি লিপস্টিক। প্রথমে আমি পেন্সিলের সাহায্যে আউটলাইনটাকে ড্র করে নিচ্ছি, তারপর জেলারের অল ডে লিপ কালারের একটা লিপস্টিক আমি ইউজ করছি। এটা স্মাচ প্রুফ এবং লাইট ওয়েট ম্যাট ফিনিশ দেয় এবং সবথেকে বড় কথা এটা 8 ঘন্টা স্টে করে। এটার অনেক সেট অ্যাভেলেবল রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো।
পুরো মেকআপ লুকটা আমার কমপ্লিট। যেভাবে প্রথমে বলেছিলাম একটা সফট এবং সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করব, সেভাবে অনেকটা লুকটা আনতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি আরও কোনো মেকআপ ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।